আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একটা মেয়ে দেখবে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলে তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকেই খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা, অপমান, লাঞ্ছনা, এই সমস্ত নিয়েই কিন্তু মেয়েদের বেঁচে থাকতে হয়। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতন ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতন চলে তার কাছেই সে কিন্তু ভালো, আর যার কথা শোনে না তখন কিন্তু সে অনেকটাই খারাপ হয়ে যায়। তার মতন খারাপ পৃথিবীতে আর কেউ হয় না। মানুষ কিন্তু আজীবন সুযোগ সন্ধানী দেখবে। কাউকে তুমি যদি উপকার করতে পারো তো তুমি ভালো, না করলে তুমি অনেক খারাপ। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে সকালের আজকে অনেক কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর্লি মর্নিংয়ে ঘুম থেকেও উঠে পড়েছিলাম, আর আমার সাথে চিকুও উঠে পড়েছিল। তার সাথে সাথে ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি। আর আমাদের চিকুর পছন্দের খাবার হলো পাস্তা। এত পাস্তা খেতে ভালোবাসে, ডিসানোরি পাস্তাটা ওকে বানিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি ওকে টিফিনে দিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে, আর আমার জন্য নিয়ে নিয়েছি। তো টিফিনটা সেরেই এখন ঘরের কাজে লেগে পড়েছি। যা প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়েছে, সবসময় চেষ্টা করি ওই সকাল 11টার মধ্যে আর কি সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার। তা না হলে বেলার দিকে তো কোনো কাজই করতে পারি না। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের কাজের মধ্যে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজটা রাখি, সেই জন্য আমার ঘর এত পরিষ্কার পরিপাটি এবং গোছানো থাকে। আর তারপরে স্নান করে নিয়েছি, ঠাকুর পুজোটাও করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য আর কি তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। আর এখন এই তো ছাদে জামা কাপড় মেলতে এসেছি। এখন তাও তো হালকা রোদ, এরপরে ছাদে তো ওঠাই যায় না। বিশ্বাস করো, ছাদে আর তখন উঠতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, নিচে জামা কাপড় মেলার কোনো দড়ি আর কি টানানো হয়নি, যার জন্য উপরেই আসতে হয় জামা কাপড় মেলতে। তো যাই হোক, তারপরে কিন্তু নিচে চলে এসেছিলাম, রান্না বান্না শুরু করব। তার আগে ভাবলাম একটুখানি ঘর বারান্দা ঝাড় দিয়ে দিই। সকালে তাড়াহুড়োর সময় যেহেতু আমি ঘর বারান্দা ঝাড় দেওয়ার সময় পাই না, শুধুমাত্র ঘরটা মুছেই কিন্তু বাকি কাজকর্মগুলো সেরে নিই, আর বেলার দিকে আর কি একটু ঝাড়ু দিয়ে দিই। আর আগের দিনে জমে থাকা কয়েকদিনের আর কি 2 দিনের মতন জামা কাপড় ছিল, সেগুলো এখন একসঙ্গে ভাঁজ করে নিয়েছি। ইদানিং দেখেছি জামা কাপড় ভাঁজ করতে গেলে ভীষণ অলসতা লাগে, যার জন্য জমিয়ে রেখে দিই। তবে যখন বসি সমস্ত জামা কাপড়ই ভাঁজ করে নিই। এই সাংসারিক জীবনের অভিজ্ঞতা কিন্তু বেশি দিনের নয়, তবে এই কয়েক বছরে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, সংসারের মায়ায় একবার পড়লে না, এর থেকে বেরোনো প্রায় অসম্ভব ব্যাপার। কেননা আগে আমি না সারাক্ষণ অনলাইনে নিজের মেকআপের জিনিসপত্র অর্ডার করতাম, নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতাম, কোন জামা পরবো না পরবো। তবে বিশ্বাস করো, এখন সেই সব ভুলেও মাথায় আসে না, এখন শুধু সংসারের মায়ায় পড়েছি।